সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকের যে টপিকটা থাকছে খুবই প্রয়োজনীয়, যারা খামার করবেন বা খামার করেন প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে যে আপনার খামারে কয়টা গারলের জন্য কয়টা ব্রিডার দরকার বা পাঠার দরকার, সেই বিষয়ে কথা বলবো। তো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। ইনশাআল্লাহ সুস্থ সবল সুন্দর গারল দেখে শুনে কিনে নিয়ে যাবে। তো আমাদের এই যে দেখছেন ব্রিডারটা, এইটা আছে, আরও দুইটা আছে, ওগুলা কেবল নতুন ব্রিডার। যেমন মনে করেন এই যে দেখেন, এটা হিটে আসছে আজকে, এটা একটা ব্রিডার আমাদের, ওই যে পিছনেরটা আর সামনেরটা হিটে আসছে। তো কয়টা ব্রিডার রাখবেন? আসলে 50 থেকে 70টা পর্যন্ত আপনার একটা ব্রিডার হইলে হবে। আর একটার বেশি ব্রিডার থাকলে কিছু ঝামেলা আছে। মনে করেন আপনার এগুলো তো রেগুলার হিটে আসবে না। আপনার বাচ্চা হওয়ার, মনে করেন আমরা যে ট্রিটমেন্টগুলো দেই, যে বাচ্চা হওয়ার 21 দিন বয়সে বাচ্চাকে কৃমিনাশক দেই, ফেনাজল। তারপর 22 দিন বয়সে বাচ্চাকে আমরা ক্যাটোফস ইঞ্জেকশন দেই, চামড়ার নিচে 2.5 সিসি। বাচ্চার মাকে দেই 3 সিসি ইঞ্জেকশন ক্যাটোফস। তারপরে 23 দিন বয়সে বাচ্চাকে দেই 2.5 সিসি আপনার AD3 ইঞ্জেকশন। আর হলো যে বাচ্চার মাকে দেই 3 সিসি ইঞ্জেকশন। তো এই যে 22 দিন এবং 23 বাচ্চা হওয়ার 22 দিন 23 দিন বয়সে ইঞ্জেকশনটা দিলে আবার দেখা যায় যে 10 থেকে 15 দিনের ভিতরে ওই গারলটা হিটে আইসা পড়ে। তাহলে 15 দিন আর হলো এদিকে 23 দিন, প্রায় মনে করেন 1 থেকে 1.5 মাসের ভিতরে আমাদের গারলগুলো আবার প্রেগনেন্ট হয়ে যায়। তো এই মনে করেন আপনার, তো মনে করেন ওইদিকে 6 মাস, প্রায় 7 মাস পর একটা গারল হিটে আসবে। প্রতিদিন তো আর হিটে আসবে না। তো প্রায় একটা পাঠা দিয়ে আপনার 50 থেকে 70টা পর্যন্ত আপনি মেকআপ করতে পারবেন। 70টার উপরে যখন যাবে তখন আপনাকে ব্রিডার 2টা লাগবে। তো এই হলো মনে করেন আজকের বিষয়টা। আর বেশি ব্রিডার যদি আপনি এখানে রাখেন, বেশি ব্রিডার যদি আপনি মনে করেন, মানে বেশি পাঠা যদি আপনি এই আপনার খামারে রাখেন, তাহলে হবে কি, দেখা গেলো একটা গারল হিটে আসছে, একটা গারল হিটে আসছে, এই একটা গারলের সাথে 2টা পাঠা বা 3টা পাঠা যদি আপনার মিট করতে চায়, তখন কি হবে, এই 3জন মিলে মারামারি করবে। মারামারি করলে কিন্তু আপনার একটা ক্ষতি হবে। তার কারণ গারলগুলা যখন হিটে আসে তখন পাঠাগুলো এত হিংস্র হয় মিলামেশার করার জন্য, যে আপনার মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমার খামারে মারামারি করছে 2 পাঠা মিলে। তারপর লাস্টে একটার মাথা ফেটে 2 ভাগ হয়ে যাওয়ার পরে আপনার মনে করেন তারপরে সে স্যালেন্ডার করছে, তারপরে মারামারি থামছে। লাস্টে আমার ওই পাঠাটাকে জবাই করে দেওয়া লাগছে। প্রায় 35-36 হাজার টাকা দামের পাঠা ছিল ওইটা, যেটারে জবাই করছিলাম। আপনার ওটার মাংস হয়েছিল, জবাই করার পরে মাংস হয়েছিল আপনার 28 কেজি। তো এই সমস্যাগুলো যদি বেশি ব্রিডার রাখেন, তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন। যে মানে একটা গারল হিটে আসলো, তখন এই 2 পাঠা মিলে এটার সাথে মিট করার জন্য আপনার করবে, এই মারামারি করবে। সে কঠিন মারামারি, আপনি টাইনেও ছুটাইতে পারবেন না এগুলাকে মানে মিট করার জন্য। আর একটা জিনিস হলো, গারল কিন্তু ভেড়ার মতো না। গারল মানে ভেড়ার পাঠা আপনার মানে হিটে আসুক না আসুক ও অত্যাচার করবে, ও পিঠের উপরে উঠবে। কিন্তু গারলের পাঠা যতক্ষণ হিটে না আসবে ততক্ষণ কিন্তু গারলের পাঠা ওর পিছে যাবে না। আর
যখন হিটে আসে আমরা বুঝতে পারি কিভাবে, যে যখনই গারল একটা হিটে আসবে তখন পাঠা ওকে একদিন শুধু দৌড়াই নিয়ে বেড়াবে, একদিন ওর পিছে পিছে ঘুরবে কিন্তু মিট করতে দিবে না। আর দ্বিতীয় দিন সারাদিন এটার সাথে মিট করবে, মিট করার পরে তারপরে এই পাঠাও ওর পিছন থেকে সরে যাবে আর গারলও আলাদা খাবে। তো এই যে দেখেন, এই যে কালো মাথা যে গারলটা ওইটা হিটে আসছে, আর এই পাঠাটা ওর সাথে সারাদিন এই ঘুরতেছে, মিট করতেছে। তো এইভাবেই হলো আপনার গারলের যে প্রজননটা হয়। আরেকটা জিনিস হলো যে আপনার গারল ক্রস হোক, হাই ক্রস হোক, কোনো সমস্যা নাই, কিন্তু পাঠাটা আপনাকে অরিজিনাল রাখতে হবে। একদম 100% অরিজিনাল বা 90% একটা পাঠা রাখবেন, তাহলে আপনি বাচ্চাগুলো সুন্দর পাবেন। আপনার আসলে জেনেটিকটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার বাচ্চাগুলোও সুন্দর হবে, বড় হবে। জেনেটিকটাই হলো মেইন। আপনার জেনেটিক যদি খারাপ থাকে, আপনার পাঠা যদি ছোট থাকে বা ক্রস থাকে, হাই ক্রস থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলোও কিন্তু এরকম ছোট ছোট হবে। আর যদি আপনার এই অরিজিনাল একটা পাঠা হয়, তাহলে হাই ক্রসে যদি আপনি অরিজিনাল পাঠার ব্রিড দেন, তাহলে কিন্তু আপনি দেখা গেলো হাই ক্রস 70% 80%, আপনার এটা 90 বা 95% এটার বাচ্চাটা আসবে। তখন প্রায় অরিজিনালের কাছাকাছি আপনার বাচ্চাটা আসবে। তো আপনারা জানেন যে অরিজিনাল বাচ্চার দাম বেশি, অরিজিনাল গারলের দাম বেশি, হাই ক্রসেরটা তার চেয়ে একটু কম, ক্রসগুলো আরও কম। তো এইভাবেই কিন্তু গারলের আপনার মানে আপনার বাচ্চার কোয়ালিটির জন্য আপনাকে অরিজিনাল একটা গারল আপনার খামারে রাখতে হবে। তো এই জিনিসগুলা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর হলো যে আপনার সবসময় খেয়াল রাখবেন 50 থেকে 70টা পর্যন্ত আপনার একটা পাঠা গারলেই ব্যাকআপ দিবে এটাকে। কিন্তু আপনি যদি এর বেশি গারল রাখেন, পাঠা গারল রাখেন, তাহলে তখন আপনার কি হবে, ওই দেখা গেলো একটা গারল হিটে আসলো, হিটে আসলে তখন এই দুই গারলে মিলে মারামারি করবে বা আপনি একটা ক্ষতির সম্মুখীন হবেন। দুই পাঠা মারামারি করার পরে যদি একটার কোনো ক্ষতি হয় বা দেখা গেল শিং ভেঙে গেল, মাথা ফেটে গেল, এটার জন্য চিকিৎসা খরচ কিন্তু অনেক যাবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার 50 থেকে 70টা গারলের জন্য একটা পাঠা। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।